আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনাদেরকে আমি ৭১ সনের কিছু ইতিহাস জানাবো। আমি এমন একটি জায়গায় এসেছি, সেই জায়গাটি আমি তুলে ধরবো আপনাদের মাঝে। সেই জিনিসটি আমি আপনাদের কাছে বলতে চাই। আমাদের এই জায়গাটির নাম হচ্ছে পুরান শৈলাবাড়ি, খোকসাবাড়ি ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। ১৯৭১ সালে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আমাদের এখানে হাটবয়রা উচ্চ প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানটি ছিল কাওয়াখোলা ইউনিয়নের বয়রা গ্রামে। কাওয়াখোলা ইউনিয়ন যখন ভেঙে যায় তখন এই স্কুলটা আমাদের এখানে আসে। ১৯৭১ সালে এখানে পাকিস্তানি সেনারা ক্যাম্প করে। ক্যাম্প করার পরে এখান থেকে আমার এই গ্রামটা এখন হলো যমুনা নদীর চর। এক সময় এটা কায়েম ছিল। ১৯৭৮ সালে এই জায়গাটি ভেঙে যায়, তার আগে কায়েম ছিল। তারপরে আবার আমাদের এই জায়গা চর আবার মাটি ভরাট হয়ে পুরো হয়ে যায়, ফের আমাদের এখানে গ্রাম হয়। তারপরে আবার ২০০৪ সাল, ৫ সাল এবং ৬ সালের মধ্যে আবার এরা নদীর গর্ভে চলে যায়। আমি যেখানে আছি এখানে অনেক গভীরতা ছিল। আল্লাহ পাকের ইচ্ছায় আবার ২০০৭ সাল পার হওয়ার পরে ৮-৯ সালেই আবার আমাদের এখানে চর পড়ে। এই চরের মধ্যেই আবাদি ফসল হয়। এই জায়গায় আমাদের যুদ্ধ হয়। আমার এই পুরান শৈলাবাড়ি গ্রামের প্রত্যেকটা বাড়ি পাকিস্তানি সেনারা পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়। আমাদের অনেক মা বোনদের ইজ্জত হানন করে। তারপরে ১৪ ডিসেম্বর আমাদের এখানে যুদ্ধ হয়। ১৩ তারিখে রাত্রে থেকে ১৪ ডিসেম্বরে আমরা এখানে আমাদের বাংলাদেশের দামাল ছেলেটা, আমাদের এই দেশের যারা মুক্তিযোদ্ধায় যোগ দিয়েছিল, যারা এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মৃত্যু বাজি রেখে তারা এসেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। তার মা এবং বাবারা স্বেচ্ছায় তার সন্তানদেরকে এই বাংলা স্বাধীন করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমাদের এই বাংলার ছেলেরা, এই এলাকার ছেলেরা যখন পাকিস্তানি ছেলেদের লোকজনের সাথে যুদ্ধ করে, সেই যুদ্ধতে আমরা ১৩ তারিখ রাত্রে থেকে যুদ্ধ হয়। ১৪ তারিখে পাকিস্তানি সেনারা পরাজিত হয়, আত্মসমর্পণ করে। আমাদের ১৪ ডিসেম্বর খোকসাবাড়ি ইউনিয়ন এবং এই শৈলাবাড়ি, পুরান শৈলাবাড়ি, যে গ্রামে আমার জন্ম, আমার গর্ব হয়। আমি এমন একটি গ্রামে আমি জন্ম নিয়েছি, যেই গ্রামটি আজ যদি এই পৃথিবীতে বাংলাদেশের নাম যতদিন থাকবে, আমাদের এই গ্রামটা ততদিন ইতিহাসের পাতায় ভাসবে। সেই গ্রামে আমার জন্ম। সেই জন্য আমি এই গ্রামকে মনের থেকে, প্রাণ থেকেই বেশি ভালোবাসি। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, এই গ্রামটি যতবারই নদীর গর্ভে গেছে ততবারই আবার উঠে এসেছে। আমাদের পুরান শৈলাবাড়ি অল্প একটু গ্রাম আছে, সেই গ্রামের নিশানা ধরেই আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে দেখছেন পানি, আমার এই সামনে যে উঁচু জায়গাটা, এখানে আমাদের হাটবয়রা স্কুলটি ছিল। এখানে যুদ্ধের ক্যাম্প করেছিল। আমরা ছোটবেলা, আমরা ক্যাম্পে থেকে যখন পাকিস্তানি সেনারা চলে যায়, আমরা এসে দেখেছি অনেক বাংকার করা ছিল। এখান দিয়ে অনেক গুলির খোসা আমরা খুঁটেছি। তখন আমরা আসলে ছোট ছিলাম, আমরা স্বাধীনতা ফুল বুঝতে না পারলে পরেও আমরা কিছু কিছু লাস্টের দিকে দেখেছি। আমাদের পাশে যারা মা বোনেরা ছিল, যারা সুন্দরী মেয়ে ছিল, তাদের উপরে অনেক অত্যাচার করেছে। আমরা এই গ্রাম থেকে আমরা পালিয়ে যাই। আমার মামার বাড়ি, আমার মনে আছে, আমার মামার বাড়িটা হলো ছনগাছা ইউনিয়ন, ডাকাইতে বাড়ি গ্রাম নামে পরিচিত। আমরা ওখানে বেশ কিছু লোক, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ওখানে আমার নানা, আমার মামারা বাংকার খুঁড়ে দেয়। আমরা ওই বাংকারের ভিতরে থাকছি। বাংকার থেকে আমরা অনেক দিন থাকার পর এখানে আমার বাড়িতে যখন আসি, স্বাধীনের পর ১৪ ডিসেম্বরের পর যখন পাকিস্তানি সেনারা এখান থেকে পরাজিত হয়ে চলে যায়,
তারপরে আমরা এই জায়গাতে আসি। এই জায়গায় এসে আমরা স্কুলে আসি। স্কুলে আসার পর বিভিন্ন গুলির খোসা, বিভিন্ন বাংকার, সেনাদের এই পাকিস্তানি সেনাদের জুতা, পাকিস্তানি সেনাদের পোশাক আমরা দেখছি। আমরা খুঁটে খুঁটে জড়ো করছি। ওই সময় আমরা যুদ্ধ করতে পারি নাই, কিন্তু পাকিস্তানি সেনাদের পোশাক আমরা আগুন দিয়ে পুড়েছি। আমার দেশ, সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ একদিন মানচিত্রে এই বিশ্বের উন্নত দেশ হিসাবে যাবে। আমাদের এই মুক্তিযোদ্ধা যারা আছে, যারা এই দেশকে স্বাধীন করেছে, তারা এই দেশের বীর, এই দেশের বীর সন্তানদের আমি নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আল্লাহ পাক ওনাদেরকে, যারা মারা গেছে, ওনাদের যেন ভেস্ত নসিব করেন। আসলে আমি একটি হাদিসে দেখেছি 14 রকমের মানুষের ভেস্ত দুনিয়ার উপর থেকে বোঝা যায়। তার মধ্যে যদি কেউ আমার যে ধর্ম, সেই ধর্মকে রক্ষা করা, আমার এই রাষ্ট্রকে রক্ষা করা, আমার দেশকে রক্ষা করা, আমার বাড়িকে রক্ষা করা, আমি অ্যাক্সিডেন্টে এরকম বিভিন্ন দিক দিয়েই যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক আসলে ভেস্তে নসিব করুক। আর যারা এই দেশকে 9টি মাস যুদ্ধ করে পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করেছে, আমি সেই দেশের একজন সন্তান। যে গ্রামে যুদ্ধ হয়েছে, যে গ্রামে পাকিস্তানি সৈন্যরা প্রতি মুহূর্তেই আতঙ্ক সৃষ্টি করছে, সেই গ্রামে আমি মানুষ হয়েছি। সেই গ্রামকে আসলেই আজ দেখানোর মতো কোনো কিছু নাই। আমরা একটি যমুনা গ্রাসে, যমুনা নদীর ভাঙনে পড়ে আমাদের গ্রামকে এত অবহেলিত করেছে। এবং আমি এই রাষ্ট্রের যারা পরিচালনা থাকে, আমি চাই, তাদের কাছে বলতে চাই, আমার এই খোকসাবের ইউনিয়নে পুরান শৈলাবাড়ি গ্রামে যাদেরকে মুক্তিযোদ্ধারা, যারা পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করেছে, এমন একটি জিনিস উপহার দেন। কিন্তু হয়েছে, আমাদের একটা মুক্তিযোদ্ধার জায়গা হয়েছে আমাদের এখানে নদী গর্ভে যাওয়ার পরে, আমাদের পুরান শৈলাবাড়ির শেষ মাথায় আমাদের শৈলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আমাদের একটা স্মৃতিসৌধ হয়েছে। সেই স্মৃতিসৌধটা আমরা এখন পর্যন্ত সেটা উদ্বোধন করতে পারি নাই। আসলে আমরা এই দেশের মুক্তিযোদ্ধাদের আবারও আমি সেলুট জানিয়ে, আমি তাদেরকে 2-4 জন যারা বেঁচে আছে তাদেরকে বলবো, অনেক সময় আমি এই যুদ্ধে যারা ছিল, আমাদের শহীদ ইসমাইল হোসেন এখানে যুদ্ধ করতে শহীদ হয়েছেন, তার দাফন করা হয়েছে আমাদের রহমতগঞ্জ কবরস্থানে। আর 2-1 জন যারা বেঁচে আছে, আমরা তাদের কাছে অনেক সময় এই গল্প শুনি যে আসলেই মুক্তিযোদ্ধা স্বাধীন 71-এর যে ভয়াবহ দিন, কালো রাত গণাই গেছে। আমরা তখন, আমাদের বয়স 6-7 বছর ছিল। অতটুকু আমরা আজকালকার ছেলেপেলের মতো আমরা অত সাহসীও ছিলাম না, অথবা অত চালাক চতুরতাও ছিলাম না। কিন্তু ওই সময় যারা 15 আপ বয়স হয়েছে, তারাই মুক্তিযোদ্ধায় তারা অংশগ্রহণ করেছে। আজ আমার মনে হয় ওই সময় যদি আমাদের 14-15 বছর বয়স হতো, তাহলে এই দেশের আমরা একটি যুদ্ধ করে এই দেশে আমাদের একটি নাম এই দেশের স্বর্ণ অক্ষরে থাকতো। এই মনের মধ্যে আজও এই 71-এর দৃশ্যগণায় যদি আমরা মনে পড়ে, আমরা দেখি আমাদের শরীরের লোমগুনায় দাঁড়িয়ে যায়। আমি দেখেছি ছোটবেলা আমার বাবার সাথে, আমি যখন আমার নানার বাড়ি যাই, যুদ্ধ শুরু হয়েছে, গুলি ছড়াগুলি বিভিন্ন জায়গাতে পড়ছে, তখনও মৃত্যুর ভয় কেউ করে নাই, তার সাথেই আমরা চলে গেছি। অনেকের গরু ছাগল বাড়িতে রেখে চলে গেছে, অনেকের খাবার রেখে চলে গেছে। অনেকেই দেখছি আমার দাদা দাদিদের কাছে শুনছি, এদিকে খেতে বসেছে, রান্না করেছে, এদিকে পাকিস্তানি সেনারা বাড়িতে যে অত্যাচার শুরু করেছে, তখন খাবার ফেলে দিয়ে পালিয়ে থাকতে হতো পানির মধ্যে। আমাদের বাড়ি গ্রামেই বিশাল বিশাল জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে অথবা ডোভা পানি, কস্তুরি পানা ছিল, তার মধ্যে যে মাথার উপর কস্তুরি দিয়ে এই দেশের, আমাদের এই এলাকার লোকজন তার জীবন বাঁচিয়েছে। সেই জন্য আমি আজকে মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি যে আমি যে গ্রামে বাস করি, আমার গ্রামটি এই 71-এর পর থেকে বাংলার দেশের মধ্যে একটি সম্মানজনক গ্রাম, গৌরবময় গ্রাম। এই পৃথিবীর যতগুলো রাষ্ট্র এই বাংলাদেশকে স্বাধীনের স্বীকারোক্তি দিয়েছে, সেই গ্রামে আজ সেই রাষ্ট্রগণের মধ্যেই আমাদের এই ক্যাম্পটি অথবা আমাদের এই গ্রামটির নাম লেখা আছে। আজকে এই জায়গাটি আবার উঠে গেছে। আমি সকল
আহ মুক্তিযোদ্ধা ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং বাংলার 18 কোটি মানুষকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে যে জায়গাটি আপনাদের দেখালাম, আপনারা এটা একটি হলেবার আমার এই কথাগুলো শুনবেন। এবং আমার দেশের, আমার এই সোলাবাড়ি গ্রাম খোকসাবাড়ি ইউনিয়নের মধ্যে, এটা খোকসাবাড়ি একটা মোজা, সেই মোজার মধ্যেই ছিলাম। সেই জন্য আবারও আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।